হ্যালো বন্ধুরা, আজ নিয়ে আসছি আমি আমার অর্কিড বাগানের পরিচর্যা নিয়ে। এই হচ্ছে আমার অর্কিড বাগান। এখানে মোটামুটি বেশ কয়েক প্রকার অর্কিড গাছই রয়েছে। কয়েকটা গাছে ফুল রয়েছে, আর সব গাছেই কুড়ি আসতে শুরু করেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো কিভাবে বর্ষাকালে অর্কিডের যত্ন নিতে হয়। অর্কিড খুব সেনসিটিভ গাছ। প্রচণ্ড রৌদ্রেও এই গাছ নষ্ট হয়ে যায়, আবার প্রচণ্ড বর্ষার জলেও এই গাছকে বাঁচিয়ে রাখা খুব কষ্টকর। প্রথমেই বলি শেড নিয়ে। বন্ধুরা, এই দেখো, পুরো শেড দিয়ে আমার গাছগুলোকে ঘেরা রয়েছে। এখানে একটা মেটালের শেড করা রয়েছে এবং তার উপরে দেয়া রয়েছে এক পাত, এবং সবার নিচে গ্রিন নেট, এবং দেখিয়ে দিচ্ছি তার উপর রয়েছে একটা প্লাস্টিকের খুব ভালো হার্ডি ত্রিপল। এটা দেওয়া হয়েছে একদিকে যেমন এই ত্রিপলটি বর্ষার হাত থেকে গাছগুলোকে রক্ষা করবে, ঠিক তেমনি গ্রিন নেটটা প্রচণ্ড তাপ থেকেও গাছগুলোকে রক্ষা করবে। প্রচণ্ড বৃষ্টির জল অর্কিড গাছ কিন্তু সহ্য করতে পারে না, এবং সেক্ষেত্রে গাছগুলোর পচন ধরার প্রবল সম্ভাবনা থাকে। তাই শেডের এরূপ ব্যবহার আমি করেছি। এরপর আসছি গাছের জল দেয়া নিয়ে। বর্ষাকালে বর্ষার জল এটা কম লাগলেও বাইরে যে জলীয় বাষ্প বা সিস থাকে সেটা দ্বারাই গাছের কাজ হয়। তাই গাছে খুব কম পরিমাণে জল দেওয়ার প্রয়োজন হয়। তাই বর্ষাকালে গরমের তুলনায় গাছে আমি অল্প পরিমাণে জল দিয়ে থাকি। হ্যাঁ, বর্ষার দিনে গাছে ফাঙ্গাস অ্যাটাকের পরিমাণ খুব বেড়ে যায়। তাই এই ফাঙ্গাসের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য শক্তিশালী ফাঙ্গাসাইড অবশ্যই ব্যবহার করতে হবে। আমি বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময়ে দেখাচ্ছি এই যে ফাঙ্গিসাইডটা রয়েছে সার্ফ, এটাকেই ব্যবহার করি। মাসে একবার আমি এটাকে ব্যবহার করি। বিশেষ করে বর্ষার সময় আমি এই যে ফাঙ্গিসাইডটা দেখাচ্ছি এটাকেই ব্যবহার করি। এর শক্তি আরও বেশি। তাই বর্ষায় ফাঙ্গাসের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য 15 দিনে একবার এটা ব্যবহার করতে হবে। আসছি আমার গাছের, দেখতেই পাচ্ছ কি সুন্দর চেহারা, এবং পাতাগুলো প্রচণ্ড সবুজ, অর্থাৎ স্বাস্থ্যসম্মত প্রত্যেকটা গাছ। এর প্রধান কারণ হলো আমি কি সার এতে প্রয়োগ করি সেটা তোমাদের দেখাবো। আমি 15 দিনে একবার এনপিকে 19-19-19 এটা ব্যবহার করি। 20-20টাও ব্যবহার করা যায়, কিন্তু আমি এটাই ব্যবহার করে থাকি। এবং মাসে একবার করে সিউড এইটা ব্যবহার করি। এই দুটো সারই আমি অর্কিড গাছে ব্যবহার করে থাকি, এবং অন্য কোনো সার আমি প্রয়োগ করি না। বাজার চলতে অনেক সার বাজারে পাওয়া যায় অর্কিডের জন্য, কিন্তু আমি কোনোটাই ব্যবহার করি না। এই দুটো সারেই আমার গাছের এই চেহারা। দেখো, এতেই প্রতিটা গাছে দেখো কুড়ি আসতে শুরু করেছে, এবং 1 মাসের মধ্যে আমার বাগান ফুলে ফুলে ভরে উঠবে জাস্ট এই দুটো সারই প্রয়োগ করে। সার প্রয়োগ করার আগে গাছকে অবশ্যই, দেখো এখানে ভিজানো হয়েছে, আমি এখন সারটা দেব, জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। কারণ গাছ যদি শুষ্ক থাকে
তাহলে কিন্তু গাছ সারটা ভালো টানতে পারে না। তাই ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর জলে গুলে সারটাকে স্প্রে করতে হবে। এই ছিল আজকে আমার বর্ষাকালে অর্কিড গাছের যত্ন। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি অর্কিড গাছ থেকে থাকে বা তোমরা যদি অর্কিড গাছ লাগাতে চাও তাহলে বর্ষাকালে এই পদ্ধতি অবলম্বন করবে, এতে খুব উপকার পাবে। কারণ বিভিন্ন সময় দেখা গেছে যে বছরের অন্য সময় অর্কিডের গাছ খুব ভালো থাকলেও যখনই বর্ষার জল পাচ্ছে তখন গাছে পচন হচ্ছে। এর হাত থেকে কিভাবে বাঁচা যায় সেটাই আজ তোমাদের আমি বলে দিলাম। আমার চ্যানেলের সঙ্গে থেকো। যারা নতুন ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যারা পুরনো তারা আমার চ্যানেলকে লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ।